কয়েকদিন ধরে ক্লাউড সিডিং কথাটি বেশ চর্চায় রয়েছে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা এটি নিয়ে পড়াশোনাও করেছেন। তার মধ্যেও হয়তো অনেকের মনে প্রশ্ন জাগছে যে ক্লাউড সিডিং কি। আজ আমরা ক্লাউড সিডিং নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং বিশেষজ্ঞদের সঙ্গে, পরিবেশবিদদের সঙ্গে, আবহাওয়াবিদদের সঙ্গে এই নিয়ে যে আমরা কথা বলেছি সেগুলো শোনাবো। ক্লাউড সিডিংয়ের ভালো দিক এবং মন্দ দিক দুটি নিয়েই কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। ধরুন আপনার বাড়ি থর মরুভূমিতে, বৃষ্টির জন্য মেঘের আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন, কিন্তু বৃষ্টি নিরুদ্দেশ, তার কোনো খবরই নেই। তবে বর্তমানে বৃষ্টি আপনাকে যদি পাত্তা না দেয় তাহলে আপনিও কিন্তু বৃষ্টিকে পাত্তা দেবেন না, তার কারণ আপনার হাতের মুঠোই এখন বৃষ্টি। বৃষ্টি আপনাকে অপেক্ষা করালেও আপনাকে আর অপেক্ষা করতে হবে না বৃষ্টির জন্য। আপনি ইচ্ছে করলেই আকাশ থেকে বৃষ্টি নামতে পারে। হ্যাঁ, এই আধুনিক যুগে সবই সম্ভব। এতদিন মেঘ কিভাবে তৈরি হয় তার একটা ধারণা আমাদের মনের মধ্যে অবশ্যই ছিল, তার কারণ প্রাথমিকে যখন আমরা পড়াশোনা করি তখন আমরা কম বেশি সবাই কিন্তু জেনে ফেলি যে মেঘ কিভাবে তৈরি হয় এবং বৃষ্টি কিভাবে আসে। মেঘ বা বৃষ্টি একটা প্রাকৃতিক প্রক্রিয়া, আর এটা আমাদের মনে ছোটবেলা থেকেই গেঁথে যায়। বইয়ের পরিভাষায় বলতে গেলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঠান্ডা হওয়ার পর জলের ক্ষুদ্র কণা উঠে আসে এবং তারপর তারা বায়ুমণ্ডলে উপস্থিত লবণ বা ধুলোর কণাকে ঘিরে ঘনীভূত হয় এবং এর ফলে মেঘ তৈরি হয়, আর সেই মেঘই বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে। তবে বর্তমান যুগে মেঘ সৃষ্টি শুধু প্রাকৃতিক উপায়েই হয় না, কৃত্রিম উপায়েও কিন্তু এই মেঘ সৃষ্টি হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর সেই মেঘ থেকেই বৃষ্টি নেমে আসে ভূপৃষ্ঠে। বিংশ শতাব্দী থেকেই এই কৃত্রিম উপায়ে কিভাবে মেঘ তৈরি হবে তার কিন্তু গবেষণা শুরু হয় এবং কিভাবে বৃষ্টি হবে তা নিয়ে বিস্তর গবেষণা হয়। একবিংশ শতাব্দী থেকেই কিন্তু এই গবেষণার ফলপ্রসূ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই পৃথিবীর একাধিক দেশে কিন্তু এই মেঘ থেকে বৃষ্টি হয়েছে, কৃত্রিম উপায়ে সেই বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি প্রকৃতির হাতে নেই, রয়েছে মানুষের হাতেও। তাই প্রকৃতির উপায়ে বৃষ্টি না হলে এখন ডোন্ট কেয়ার, তার কারণ বৃষ্টি এখন মানুষের হাতের মুঠোয়। প্রয়োজন পড়লেই এখন মেঘ থেকে ভূপৃষ্ঠে বৃষ্টি ঝরে পড়বে অঝোর ধারায়। এই ক্লাউড সিডিং হলো এমনই একটি কৌশল যার মাধ্যমে আবহাওয়ার পরিবর্তন করা হয়, যার ফলে মেঘের মধ্যে বৃষ্টিপাতের ক্ষমতা উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় কিছু নির্দিষ্ট ধরনের সাবফ্রিজিং মেঘের মধ্যে ছোট বরফের নিউক্লিয়াস প্রবেশ করানো হয়। এভাবেই এই ক্ষুদ্র বরফের নিউক্লিয়াস তুষারকণা গঠনের জন্য একটি ভিত্তি প্রদান করে এবং যা মেঘ অনুসন্ধানের পর নতুন তুষারকণা রূপে দ্রুত বৃদ্ধি পায় এবং মেঘ থেকে বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে পড়ে। ক্লাউড সিডিং হলো এমন একটি পদ্ধতি যেখানে সাধারণত মাটি থেকে 3 থেকে 4 কিলোমিটার উপরে সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড অথবা শুষ্ক বরফ অথবা লবণের ক্রিস্টালকে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ছড়িয়ে দেওয়া হয়। বেসিক্যালি এই উপাদানগুলোকে যখন ছড়িয়ে দেওয়া হয় তখন এরা ঘনীভবন কেন্দ্রকের কাজ করে এবং ঊর্ধ্ব বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেই জলীয় বাষ্পগুলোকে দ্রুত নিজেদের দিকে আকর্ষণ করে নেয় এবং জমাটবদ্ধ হয়ে ঘনীভবন ঘটাবার চেষ্টা করে এবং সেখান থেকে বৃষ্টিপাত ঘটায়। সুতরাং ক্লাউড সিডিং বর্তমানে একটি প্রচলিত বিষয় এবং বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মহাকাশবিদ্যার বা গবেষণার ক্ষেত্রে যে প্রভূত উন্নতি ঘটেছে তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যখন কোনো জায়গার প্রচণ্ডভাবে তাপমাত্রা বেড়ে যায় তখন সেই স্থানে ক্লাউড সিডিংয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। কোথাও বিস্তীর্ণ অঞ্চলে দাবানল সংঘটিত হলে ক্লাউড সিডিংয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, অথবা বায়ুমণ্ডলের দূষণের পরিমাণ যদি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রেও ক্লাউড সিডিংয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। কিন্তু ক্লাউড সিডিং করার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে ধর্তব্য, অর্থাৎ দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের মনে রাখতে হবে।
এক হচ্ছে সাফিসিয়েন্ট আর্দ্রতা থাকতে হবে বায়ুমণ্ডলে, আদারওয়াইজ কিন্তু ক্লাউড সিডিং সাকসেসফুল হবে না। যথেষ্ট পরিমাণে আর্দ্রতা থাকতে হবে এবং যে বায়ু প্রবাহিত হচ্ছে ঊর্ধ্ব বায়ুমণ্ডল দিয়ে সেই বায়ুর মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে, কিন্তু ঘনীভবন কেন্দ্রকের অভাবে তারা ঘনীভূত হতে পারছে না, এমন একটা সিচুয়েশান থাকা দরকার। তখন আর্টিফিশিয়ালি এই উপাদানগুলো ঘনীভবন কেন্দ্রকের কাজ করবে এবং অত্যন্ত দ্রুত গতিতে ঘনীভবন ঘটাবে, যার ফলে আলটিমেটলি কিন্তু বৃষ্টিপাতটা সংঘটিত হতে পারে। কিন্তু এই কৃত্রিম মেঘ সৃষ্টি অনেকটা নির্ভর করে প্রকৃতির উপরও। প্রকৃতি যদি সাহায্য না করে তাহলে কিন্তু এই কৃত্রিম বৃষ্টিও তৈরি করা হয় না। বাতাসে যদি যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্পের না থাকে তাহলে কিন্তু কৃত্রিম মেঘ সৃষ্টিতে বাধা আসতে পারে, এমনটাও কিন্তু মত আবহাওয়াবিদদের। আপনার যেটা আমি বললাম সেটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্প রয়েছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। হ্যাঁ, ওই মেঘ যথেষ্ট পরিমাণে আমাদের মেঘ সৃষ্টি হতে পারছে না। তখন কিছু আমাদের বাতাসে মেঘ তৈরি হওয়ার জন্য কনডেনসেশন লিকুইড জলকণা তৈরি হওয়ার জন্য লাগে। সেই কনডেনসেশন লিকুইড যেটা আমাদের কৃত্রিম উপায়ে, যেমন আমাদের হেলিকপ্টার বা ওইয়ের সাহায্যে এটিকে ওই অঞ্চলে যে জলীয় বাষ্প রয়েছে সেখানে করা হয়, বা মেঘকে আরো পুঞ্জীভূত করার জন্য বা মেঘ থেকে বৃষ্টি তৈরি হওয়ার জন্য সহযোগিতা করা হয়। এটি কৃত্রিম উপায়ে করা হয়। কিন্তু বাতাসে জলীয় বাষ্প না থাকলে, কম পরিমাণেও অন্তত থাকতে হবে, না থাকলে কিন্তু এটা হবে না। মানে প্রকৃতির উপর নির্ভর করেই আপনার এই বৃষ্টিপাতটা হয়। ধরো যে শীতকাল কোনো কিছু নেই সেই হিসাবে আমি বৃষ্টিপাত করাবো, সেটা সম্ভব নয়। মানে মরুভূমি এলাকাতেও যদি করতে চাই সেক্ষেত্রেও কি ওই জলীয় বাষ্পের উপরেই নির্ভর করতে হবে? জলীয় বাষ্প তো দিয়ে করতে হবে, আর না হলে জলীয় বাষ্প সেই উপর থেকে জলীয় বাষ্প স্প্রে করা সেটা তো আলাদা জিনিস। এটা ক্লাউড সিডিং মানে হচ্ছে মেঘ রয়েছে কিন্তু মেঘ বা জলীয় বাষ্প রয়েছে, সেখানে বৃষ্টি হচ্ছে না, এই তখনই এটা হেল্প করা হয়। ঠিক আছে, মানে ক্লাউড সিডিং বলছে যেমন করে বীজ রোপণ করা হয় জমিতে, তেমনি ওখানে মেঘের চাষ করা হচ্ছে। তো সেক্ষেত্রে প্রকৃতি সাথে থাকবে তবেই হবে, তাছাড়া হবে না। আর এই যে দিল্লিটা মানে ফলস হলো না, তার কারণ কি সেখানে প্রকৃতির সাথে ছিল না? সেটা তো অনেক রকম কারণ থাকে, সেটা আরো অন্যান্য কারণও রয়েছে, তবে ময়েশ্চারও থাকতে হবে। তবে যাই হোক, মানুষ নিজের সুবিধে মতো মেঘ সৃষ্টি করে অবশ্যই বৃষ্টি উৎপন্ন করতে পারে এবং একবিংশ শতাব্দীতে কিন্তু সেটা হতে শুরু করেছে। তো এই প্রতিটি জিনিসের একটা ভালো দিক এবং অবশ্যই একটা খারাপ দিক আছে। এই ক্লাউড সিডিং এরও কিন্তু এই ভালো খারাপ দুটি দিক মিলেই রয়েছে। ক্লাউড সিডিং যেহেতু একটা কৃত্রিম উপায়ে তৈরির রেনফল, তাই এর মধ্যেও কিন্তু বেশ কিছু কেমিক্যাল থাকে এবং সেই কেমিক্যাল কিন্তু পরবর্তীকালে ভূমিভাগের উপরে ক্ষতির কারণ হতে পারেও বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এবং সেই কেমিক্যালগত বৃষ্টি যখন মাটির উপরে পড়ে তখন কিন্তু মাটির উর্বরতাও নষ্ট হতে পারে, এমনটাও কিন্তু মত তাদের। ক্লাউড সিডিংয়ের দ্বারা যদি আর্টিফিশিয়ালি রেনফল তৈরি করা হয় তাহলে কিন্তু যে সমস্ত অঞ্চলে ভূমিভাগ অত্যন্ত শুষ্ক অবস্থায় রয়েছে সেই সমস্ত ভূমিভাগে চাষাবাদের উন্নতি ঘটতে পারে এবং চাষাবাদ ঘটানো যেতে পারে। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্লাউড সিডিং যেহেতু আর্টিফিশিয়াল রেন, সেই কারণের জন্যে কখনো কখনো এর সাথে প্রচুর পরিমাণে কেমিক্যালস মিশ্রিত হয়ে যেতে পারে, তার ফলে কিন্তু আলটিমেটলি জমির ক্ষতি হতে পারে, মাটির ক্ষতি হতে পারে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল রেনের দ্বারা যদি চাষাবাদ ইত্যাদি সংগঠিত হতে থাকে তাহলে স্বাভাবিকভাবে আমাদের ক্রপ ক্যালেন্ডারের ভারসাম্যটা হয়তো বজায় থাকে, কিন্তু একবার আর্টিফিশিয়াল রেনফল সংগঠিত হলে পরবর্তী বছরগুলোতে রেনফলের প্রকৃতি কিন্তু পরিবর্তিত হয়ে যায়, যার ফলে স্বাভাবিক যে বৃষ্টিপাতের প্রকৃতি যেটা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাওয়ার কথা সেই প্রকৃতি আলটিমেটলি বিঘ্নিত হতে শুরু করে। যে কারণের জন্যে ক্লাউড সিডিং যদিও বিজ্ঞানসম্মত, যদিও বৈজ্ঞানিক একটা পদ্ধতি, তথাপি কিন্তু ক্লাউড সিডিংয়ের দ্বারা যদি বারংবার আমরা এই পদ্ধতিকে গ্রহণ করি এবং তার দ্বারা যদি বৃষ্টিপাত ঘটাতে শুরু করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে, স্বাভাবিক বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেটা বিঘ্নিত হতে শুরু করবে, জমির প্রকৃতি পরিবর্তিত
পরিবর্তিত হয়ে যেতে শুরু করবে, উদ্ভিদ মণ্ডলীর বৈশিষ্ট্যগত প্রকৃতি পরিবর্তিত হতে শুরু করবে, এবং শুধু তাই নয়, যে বিভিন্ন যে ঋতু পরিবর্তনের যে প্রকৃতি এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে বর্ষার আসা যাওয়া, বৃষ্টিপাত সংঘটিত হওয়া এবং সেটা মোট কত পরিমাণে বৃষ্টিপাত হবে ইত্যাদি সংক্রান্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু বিশেষভাবে প্রভাবিত হতে পারে এবং তার দ্বারা ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ততা দেখা যেতে পারে বায়ুমণ্ডলীয় প্রকৃতিতে। যে কারণের জন্য ক্লাউড সিডিং সর্বতোভাবে বা স্বাভাবিকভাবে আমরা কখনো আইডিয়াল একটা সিচুয়েশান বলে মনে করি না। নেহাত বিপদগ্রস্ততার দিকে যখন কোনো স্থান এগোয় তখন তাদেরকে বাধ্য হয়ে ক্লাউড সিডিংয়ের ব্যবস্থা নিতে হয়। সুতরাং ক্লাউড সিডিং যত্রতত্র যেখানে সেখানে যদি করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে জলবায়ুগত এই যে পরিবর্তনের পদ্ধতি চলছে সেই পদ্ধতি আরও বেশি সক্রিয় হবে, আরও বেশি দ্রুতগতি সম্পন্ন হবে, তাতে বাস্তবিক ক্ষেত্রে মানুষের ক্ষতি সাধিত হবে। সম্প্রতি দূষণের হাত থেকে রাজধানী দিল্লিকে রক্ষা করতে ক্লাউড সিডিং এর ব্যবস্থা করা হয়েছিল। প্রচুর অর্থ ব্যয় করে এই পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন করে জমিতে ধান চাষ করা হয়, আকাশে মেঘ চাষ করা হয় সেইভাবে, কিন্তু তা সফল হয়নি। কৃত্রিম উপায়ে বৃষ্টি হয়নি দিল্লিতে, যার ফলে দূষণও কিন্তু কমানো সম্ভব হয়নি। তবে এই ক্লাউড সিডিং একটি ব্যয়বহুল পদ্ধতি হলেও পৃথিবীর একাধিক দেশে কিন্তু এই পদ্ধতিতে বৃষ্টির ঘাটতি মেটানো হচ্ছে বর্তমানে। যেমন সংযুক্ত আরব আমিরশাহী এবং চীনের ক্লাউড সিডিং সবচেয়ে বেশি এই পদ্ধতিতে এখানে বৃষ্টি হয়। সংযুক্ত আরব আমিরশাহীতে জলসংকট মোকাবিলায় ক্লাউড সিডিং নিয়মিত করা হয়, কারণ দেশটি সম্পূর্ণ মরুভূমি প্রধান একটি দেশ। তাই খাদ্য উৎপাদন, জলের ঘাটতি মেটাতে এই দেশে সবচেয়ে বেশি ক্লাউড সিডিং হয়। অন্যদিকে যদি আমরা চীনের দিকটা দেখি, চীনেও কিন্তু জলবায়ুর পরিবর্তন কর্মসূচির একটি অংশ হিসেবে দেশটিতে বৃহৎ পরিসরে ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহৃত হয়। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু ক্লাউড সিডিং এর ব্যবস্থা রয়েছে। সেখানেও কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত হয়, যা মূলত বৃষ্টিপাত ও তুষারপাত বৃদ্ধি করতে এবং খরা মোকাবিলায় ব্যবহার করা হয় এই ক্লাউড সিডিং। এই ক্লাউড সিডিং এ ভারতও কিন্তু পিছিয়ে নেই। বেশ কয়েকবার ভারতেও এই ক্লাউড সিডিং প্রক্রিয়া অবলম্বন করা হয়। কখনো কার্যকর হয়, কখনো কার্যকর হয় না। এটি ভীষণভাবে ব্যয়বহুল একটি পদ্ধতি, কিন্তু বর্তমান যুগ এতটাই প্রযুক্তিগতভাবে এগিয়ে গেছে এবং এতটাই উন্নত হয়েছে, সেখানে আমরা প্রাকৃতিক বিষয়গুলিকেও কিন্তু নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি। তবে অবশ্যই যতই উন্নতি হোক, যে জিনিসই তৈরি করা হয় সেই জিনিসের ভালো মন্দ দুটো দিকই কিন্তু থাকে, আর এক্ষেত্রেও ভালো মন্দ অবশ্যই রয়েছে। তবে এই ক্লাউড সিডিং এর ফলে উন্নতির পরিমাণটাই কিন্তু বেশি হয়েছে। যেখানে খরা, যেখানে বৃষ্টিপাত হয় না, সেখানে একটা সময় খুব সমস্যার মধ্যে মানুষকে জীবনযাপন করতে হতো, কিন্তু এই ক্লাউড সিডিং এর ফলে জীবন অনেকটাই গতিশীল হয়েছে। খাদ্যাভাব অনেকটা মিটেছে, খরার পরিমাণ অনেকটা কমেছে। তাই এই পদ্ধতি কিন্তু মানুষের জীবনকে আরো গতিশীল এনেছে। এই পদ্ধতিতে অনেক সমস্যার সমাধান হয়েছে। এই পদ্ধতির ভালো দিকটাই সবচেয়ে বেশি, তবে কোথাও কোথাও খারাপ দিক তো থাকেই। তাই ক্লাউড সিডিং করলে কেমিক্যালের যে পরিমাণটা দেওয়া হয় সেটা যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা খারাপ দিক আসতে পারে, কিন্তু ক্লাউড সিডিং এর ফলে বৃষ্টিপাতের যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু অনেকটা ঘাটতি মেটায়। অনেকটা এই ক্লাউড সিডিং এর ফলে খরার দূর হয় এবং বিভিন্ন জায়গায় যেখানে জলের ঘাটতি থাকে সেই ঘাটতিও কিন্তু দূর হয়। তাই ক্লাউড সিডিং অনেকটাই কিন্তু এই উন্নত যুগের অনেকটাই উন্নত পদক্ষেপ এটা বলা যায়।